সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। আজকে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার প্রিভিয়াস দুটো ভিডিওর আপনি বলতে পারেন এটা সিরিজের কন্টিনিউয়েশন। আগের দুটো ভিডিওতে প্রথম যে ভিডিওটা সেটাতে আমি ইউবিটের প্রেজেন্টেশনের ব্যাপারে বলেছিলাম, আর সেকেন্ড যে ভিডিওটা ছিল সেটা ফার্স্ট ভিডিওর কন্টিনিউয়েশনে রিগার্ডিং আপনার যে কিছু কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন যেগুলো ছিল বা কিছু কোয়েরিজ ছিল রিগার্ডিং ইউবিট প্রেজেন্টেশন, সেটা আমি অনেকটা ওখানে কভার আপ করেছিলাম। আর আগের যে ভিডিওটা, লাস্ট যে ভিডিওটা, সেটার এন্ডে আমি আপনাকে একটা জিনিস বলেছিলাম, আপনি বলতে পারেন প্রমিস করেছিলাম যে আমি নতুন ভিডিও নিয়ে আসবো, দুটো নতুন ভিডিও। তার মধ্যে একটা ছিল আপনার এইখানে যে ইউবিটে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেইটার মধ্যে আপনার কোনো রকম ফ্রড বা স্ক্যাম বা এই ধরনের যে জিনিসটা, মানে আপনি এখানে কতটা রিলাই করতে পারবেন, কতটা ভরসা করতে পারবেন, সেই ব্যাপারটা নিয়ে একটা আপনাকে আমি ভিডিও করে দেখাবো। তো আজকে সেই ভিডিওটাই। তো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটা টিপবেন, কারণ নাহলে আপনি নতুন যে আপডেটেড যে ভিডিওগুলো সেগুলো কিন্তু মিস করে যাবেন। তো অবশ্যই মেক শিওর যে আপনি বেল আইকনটা ক্লিক করেন। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে কয়েকটা ওয়েবসাইট যেগুলো আমি শর্টলিস্টেড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, সেগুলোকে আগে আমি দেখাই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 5টা পেজ খোলা আছে। প্রথম যে পেজটা আছে এখানে আমি বিএসসি স্ক্যানের ব্যাপারে আপনাকে দেখাবো, যে বিএসসি স্ক্যানে আপনি কিভাবে জিনিসটা দেখবেন। ফার্স্টে হচ্ছে বিএসসি স্ক্যান। আচ্ছা, সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে টোকেন স্নিফার। এখানে আপনার যে কোনো ওয়েবসাইট বা আপনি বলতে পারেন যে আপনার যেখানে কন্ট্রাক্ট থাকে বা আপনার যে টোকেন অ্যাড্রেস থাকে সেইটাকে আপনি মনিটর করতে পারবেন, সেটা রিলেটেড অডিট রিপোর্ট আপনি বের করতে পারবেন। থার্ড যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। তো কয়েন মার্কেট ক্যাপ কি হয়, এটা আপনি বলতে পারেন এটা ক্রিপ্টোকারেন্সির একটা মার্কেট। এখানে আপনি প্রাইস বা চার্ট বা কেমন কি সেটার আপ ডাউন চলছে মার্কেটের, কেমন আহ, বলতে পারেন যে যেমন আপনাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনি যেমন গিয়ে যে কোনো অ্যাপে আপনি চেক করেন যে মার্কেট আপ আপ ডাউন কি করছে না করছে, সেটা রিলেটেড যে কোনো যাবতীয় ইনফরমেশন আপনাকে যদি দেখতে হয় তখন আপনি বিভিন্ন শেয়ার মার্কেটের অ্যাপসে যখন আপনারা যান, চাই সেটা জেরোদা হোক, চাই সেটা আপনার এঞ্জেল ওয়ান হোক বা বিভিন্ন। তো এটাও কাইন্ড অফ কয়েন মার্কেট ক্যাপ, হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। এইটা ফোর্থ যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ইউবিট স্ক্যান আইও। এটা হচ্ছে আপনার ইউবিট যে কয়েন আপনি যেটাতে ইনভেস্টমেন্ট করবেন সেইটার বেস্ট যে আপনার ব্লক চেনটা আছে। আপনাকে ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে আমাদের কাছে দুটো প্রোডাক্ট আছে, ইউএমটি ইউনিটি মিটার টোকেন আর ইউবিট স্ক্যান। তো ইউবিট কয়েন, তো এই দুটোর ক্ষেত্রেই, দুটো প্রোডাক্টের ক্ষেত্রেই দুটো সেপারেট ব্লক চেনে কাজ হয়। ইউএমটি যেটা আছে আমাদের টোকেনের ফর্মে, সেটাতে বিএনবি স্মার্ট চেনের মধ্যে আমাদের কাজ হয়, সেটা একটা আলাদা ব্লক চেন। আর যেটা ইউবিট কয়েন আছে সেটা হচ্ছে আপনার কয়েনের ফর্মে যেটা আছে সেটার জন্য হচ্ছে ইউবিট স্ক্যান, এটা হচ্ছে ডিফারেন্ট ব্লক চেন। এটা একটা লেয়ার ওয়ান ব্লক চেন। এটা এখন আমাদের সম্প্রতি এখন আরো এটাকে অ্যাডভান্স করা হচ্ছে আস্তে আস্তে। প্রথমত যখন শুরুতে আমাদের লিস্টিং এর সময় 21 মার্চ যখন লিস্টিং হয়েছে, তখন আমাদের শুরুতে এটাকে লেয়ার ওয়ান করা হয়েছে, কারণ ইউজার ইন্টারফেসের একটা ব্যাপার ছিল বা ইউজার ফ্রেন্ডলি যে জিনিসটা আছে সেটার একটা আমাদের পয়েন্ট মাথায় রেখে এটাকে কম বলতে পারেন যে কম কমপ্লেক্স বা কম সফিস্টিকেটেড একটা ব্লকচেন ফার্স্টে ডিজাইন করা হয়েছিল। আস্তে আস্তে যত আমাদের মধ্যে ফিচার্স অ্যাড অন হতে থাকবে, আস্তে আস্তে যত ইউজার ইন্টারফেস যত বেটার হতে থাকবে, যত ইউজার ফ্রেন্ডলি হবে, তার সাথে সাথে আমাদের এখানে কোম্পানি এটা বলেছে যে এটার স্ট্রেংথও বাড়িয়ে দেওয়া হবে। এখন লেয়ার ওয়ানে চলছে, এরপর আস্তে আস্তে এটাকে 2 3 করে এটার লেভেল আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হবে। তো এখন আপাতত যেটা আপনার ইউবিট স্ক্যান, এটার মোটামুটি ইন্টারফেসটা কিছুটা এরকম আছে, তো এটাতেও আমি পরে আসবো। আর ফাইনালি যেটা 5 নম্বর সাইট সেটা কয়েন কোডেক্স। কয়েন কোডেক্স হচ্ছে আপনার অনেকটা আপনার এখানে যে আপনাকে কয়েন মার্কেট ক্যাপের ব্যাপারে বললাম, এটা অনেকটা এরকমই। কয়েন কোডেক্সেও আপনি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো ফার্স্টে এক 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 করে আসি। সবার প্রথমে আমি আসি বিএসসি স্ক্যানে। তো বিএসসি স্ক্যানটা কি হয়, এখানে যদি আমি পেজটাকে ডেস্কটপ সাইড করি, অবশ্য এটা সেমই দেখাচ্ছে, এটাতে আলাদা কিছু দেখাচ্ছে না। চলুন আপনাকে আমি ফার্স্টে বলি বিএসসি স্ক্যানটা কি। তো বিএসসি স্ক্যানটা আপনি যদি এখানে দেখতে পারেন, এখানে লেখা আছে বিএসসি স্ক্যান অ্যালাউজ ইউ টু এক্সপ্লোর অ্যান্ড সার্চ দি বাইন্যান্স ব্লকচেন ফর ট্রানজাকশন অ্যাড্রেস টোকেন প্রাইস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো বিএসসি স্ক্যান আমরা কি করতে পারবো, যে কোনো বাইন্যান্স যে ব্লকচেন আছে, যেমন আমার এখানে
ইউএমটির ক্ষেত্রে যেমন বিএনবি স্মার্ট চেন আছে, আপনাকে আমি এখানে বিএনবি স্মার্ট চেনটাই দেখাবো। তো এখানে বিএনবি স্মার্ট চেন যেমন আছে, তেমনি বিভিন্ন অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি আছে তার যে যেখানে ওরা ফাংশন করে বা ওরা যে কাজটা করে যে ব্লক চেনের উপর বেসড করে, সেই ব্লক চেনের ব্যাপারে আপনি এখানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখানে আমি বিএসসি, যখন আপনি এখানে ওয়েবসাইটে বিএসসি স্ক্যান লিখবেন, তারপরে যে প্রথম আপনার কাছে এখানে এসছে এই যে বিএসসি স্ক্যান লেখা, এর উপরে আপনি ক্লিক করুন। এখানে মোটামুটি একটা এরকম ইন্টারফেস আছে, ঠিক আছে। বিএসসি স্ক্যান, প্রোডাক্ট অফ ইথার স্ক্যান। এখানে আপনি সাইন ইন করবেন, এখানে আপনার বিভিন্ন জিনিসপত্র এখানে দেওয়া আছে, দেখতে পারেন। আপনি যখন এখানে ঢুকবেন, এখানে বিএনবি প্রাইস কেমন কি চলছে, বিএনবি মার্কেট ক্যাপ, হ্যান ত্যান, এসব অনেক কিছু এখানে ইনফরমেশন আছে। আমি আসি আমার কাজের জিনিসে। আমি এখানে জানতে চাইছি যেটা আমার ইউএমটি, যেটা আমার ইউনিটি মেটা টোকেন, এইটার সম্বন্ধে আমি এর ব্লকচেনের ইনফরমেশন আমি নিতে চাইছি। সেটা আমি কিভাবে নেবো? এখানে আমি ফার্স্টে সার্চ বারে যাব, এখানে আমি লিখবো ইউনিটি মেটা। 1-2 সেকেন্ড ওয়েট করব। এখানে মোটামুটি 2 বা 3 নম্বরে, এই যে এখানে দেখুন আমার এখানে 3 নম্বরে চলে এসেছে ইউনিটি মেটা টোকেন। এটাতে আমি ক্লিক করব। এবারে এর মধ্যে সবার প্রথম যে জিনিসটা দেখা আছে যে ইউএমটি, এটা কোন কোন ফর্মে আছে লেখা আছে এখানে দেখুন, টোকেন, ঠিক আছে। এবার এখানে বাই, প্লে, গেমিং, হ্যান ত্যান এসব। এবার এখানে কয়েকটা জিনিস দাও, যেমন বিইপি20 এর উপর বেসড করে এটা আছে। এটা একটা কাইন্ড অফ গেমিং, এই যে ডিসেন্ট্রালাইজড ওয়েব। ডিসেন্ট্রালাইজড ব্যাপারটা অলরেডি আমি আগে দুটো ভিডিওতে বলে রেখেছি, সেটা নিয়ে আর আমি এক্সপ্লেন করছি না এই ভিডিওতে। তো এখানে আপনার ইউএমটির ব্যাপারে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন, কত হোল্ডার্স আছে, টোটাল টোটাল ট্রান্সফার কত হয়েছে, ম্যাক্সিমাম সাপ্লাই কত আছে, আপনার প্রাইস এখন কত চলছে, মার্কেট ক্যাপ কত আছে, সার্কুলেটিং সাপ্লাই, মার্কেট ক্যাপ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টোকেন কন্ট্রাক্ট। এই যে টোকেন কন্ট্রাক্টটা এখানে যে আপনার এখানে বড়টা 18 ডেসিমালের এখানে যে দেওয়া আছে, উইথ 18 ডেসিমাল, এখানে বড় টোকেন কন্ট্রাক্ট আছে। এটা আমার কাজ আছে, এটা আমি পরে আসছি। এবার এখানে নিচে গেলে আমি আরো অনেক জিনিস দেখতে পাবো, যেমন ট্রান্সফার্স। এখানে আপনাকে আমি আগের ভিডিওটায় আপনাকে বলেছিলাম যে এখানে এই প্ল্যাটফর্মে যখন ট্রানজাকশন করবেন, যে কোনো রকম ট্রানজাকশন করুন না কেন, আপনার কখনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার হবে না। কেন? কারণ আমার ওখানে নাম বা ইমেল আইডি বা আমার যে অন্যান্য যে যাবতীয় ইনফরমেশন, সেগুলো কিছু কিন্তু কোনো শো হবে না। সেটা কেন হবে না? এই দেখুন, এখানে আপনাকে একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাই। ধরুন এই 2 নম্বর যে এটা OXB7CD, এটা হচ্ছে একটা ট্রানজাকশন হ্যাশ, ঠিক আছে। এবারে সাইডে যদি আমি দেখি, এটা ব্লক চেন মানে কোন ব্লকে এটাকে ভেরিফাই করা আছে সেটা দেওয়া আছে, টাইম কতক্ষণ আগে ভেরিফাই সেটা দেওয়া আছে। আর এই দেখুন, এইটা হচ্ছে দেখানোর যেটা, যে ফ্রম মানে এটা একটা টোকেন অ্যাড্রেস, এটা আপনার ওয়ালেট অ্যাড্রেস বলতে পারেন। এই ওয়ালেট অ্যাড্রেস থেকে আপনার কয়েন স্টোরে গিয়ে এটাকে এক্সচেঞ্জ করা হয়েছে, মানে আপনার এখানে কোনো রকম কিন্তু আপনার ইমেল আইডি বা আপনার অন্যান্য নাম বা এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু শেয়ার হয়নি। এখানে আপনার শুধুমাত্র ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ইউজ হয়েছে। বা আপনার যেমন এই 4 নম্বরটা 060x6042, এই যে এই ট্রান্সফারটা, এইখানেও দেখুন আপনার ব্লক দেওয়া আছে, একটা টাইম দেওয়া আছে, তার এরপর একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে, যে কোন ওয়ালেট অ্যাড্রেস থেকে কোন ওয়ালেট অ্যাড্রেসে এটা গেছে। যেমন এখানে 18 মিনিট টাইম দেওয়া আছে, আর এখানে একটা এই যে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে আপনার, এই ওয়ালেট অ্যাড্রেসটা থেকে এই ওয়ালেট অ্যাড্রেসে এটা ট্রান্সফার হয়েছে। তো এবারে আপনি বুঝতে পারছেন জিনিসটা, আশা করি। এখানে কোয়ান্টিটিও দেওয়া আছে, কতটা কি কোয়ান্টিটি যেখানে ট্রান্সফার করা হয়েছিল। তো এখানে মেন যে জিনিসটা আপনাকে দেখানো, যে কোনো রকম আপনার নাম বা ইমেল আইডি বা অন্যান্য ব্যাংকের তথ্য বা এই ধরনের কোনো জিনিসের আপনার এখানে দরকার নেই, না সেটা ডিসক্লোজ করা হবে। এখানে শুধুমাত্র কাজ হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসের, আপনার কোন ওয়ালেট অ্যাড্রেস থেকে কোন ওয়ালেট অ্যাড্রেসে পাঠাচ্ছেন, শুধু সেইটুকু এখানে আপনার শো হবে, তার বেশি না। যাই হোক, এইটা একটা জিনিস ক্লিয়ার করে দিলাম। এবার আসি আমি এখানে, এই যেখানে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন উপরে একটা টিক মার্ক করা আছে, গ্রিন টিক মার্ক। গ্রিন টিক মার্কটা কি হয়? কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড, এইটার মানে হচ্ছে গ্রিন টিক মার্ক পড়বে, মানে আপনার এটা ভেরিফাইড একটা কন্ট্রাক্ট সোর্স আছে, তার জন্য। আপনাকে আমি ইউএমটি প্রেজেন্টেশনের সময়, যখন আপনি ফার্স্ট ভিডিওতে আপনি যদি খেয়াল করে থাকেন, সোর্স কোড ভেরিফাইড বলে একটা জিনিস ছিল, আপনাকে আমি বলেছিলাম যে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাকে এই সোর্স কোড ভেরিফাইড এর ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তো এই হচ্ছে সোর্স কোড ভেরিফাইড, এখানে যে কন্ট্রাক্টটা দেওয়া আছে এটা ভেরিফাইড আছে, তো ওখানে যেটা দেওয়া ছিল সোর্স কোড ভেরিফাইড, সেটাই হচ্ছে এটা। তো এবারে আসি আমি নিচে, এখানে আপনার যে কন্ট্রাক্ট সোর্স কোড যেটা আপনার ভেরিফাইড যেটা লেখা আসছে, সেটা কে করেছে, এটা যেখানে অডিট রিপোর্ট এখানে দেওয়া আছে এটার। তো এখানে আপনি এখানে আসলে খুবই সহজে এদের যে পুরো রিপোর্টটা আছে এটা পড়ে দেখতে পারেন, আপনার যদি কিছু দেখার থাকে, কিছু এখান থেকে
জানতে চান আপনার এখানে পুরোটা দিয়ে দেওয়া আছে। এই কন্ট্রাক্ট সিকিউরিটির ব্যাপারটা নিয়ে কি হয়েছে, এই দেখুন আপনাকে যেটা ফার্স্ট ভিডিওটা বা আগের ভিডিওটাতেও বলেছিলাম, সার্টিক যে আছে একটা, এটা একটা প্রাইভেট এন্টিটি আছে, বা এটা আপনি বলতে পারেন এটা একটা বডি আছে, এরা গভর্ন করেছে, এরা এই অডিট রিপোর্টটাকে বের করেছে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য টপ ক্রিপ্টোকারেন্সি অডিটার্স ইন দিস প্ল্যাটফর্ম কারেন্টলি। ক্রিপ্টোকারেন্সি যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মধ্যে ওয়ান অফ দ্য টপ মোস্ট অডিটিং প্ল্যাটফর্ম এটা। তো এখানে এদের তরফ থেকে এই অডিটিংটা হয়েছে, এটা ফেব্রুয়ারি 28 এটার অডিটিং রিপোর্টটা বের করেছে সার্টিক। যাই হোক, এটার ব্যাপারেও আপনার এখানে কন্ট্রাক্টের ব্যাপারটা এদেরও সব দেওয়া আছে, কন্ট্রাক্ট ক্রিয়েশন হ্যান ত্যান সব অনেক কিছু এখানে দেওয়া আছে, অনেক টেকনিক্যাল জিনিসপত্র এখানে। আপনার যেটা কাজের জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে এই আপনি যে এখানে কন্ট্রাক্টের এখানে এলেন, এবারে দেখুন এখানে কোড লেখা আছে যার মধ্যে এই কন্ট্রাক্টের ব্যাপারটা আমি পুরো দেখতে পাচ্ছি, তার সাইডে রিড লেখা আছে আর রাইট লেখা আছে। আমি রিডে যাব, আমি একটা জিনিস এখানে পড়তে চাই যে এখানে ওনারশিপটা যেটা রিনাউন্স করার কথা বলা হয় যে কোম্পানির তরফ থেকে, বা আপনাকে যেটা আমি দেখিয়েছি প্রেজেন্টেশনের সময়ও, যে এই ওনারশিপ যেটা রিনাউন্স করা হয়েছে সেটার ব্যাপারটা আমি দেখতে চাই। তো এখানে আমরা আসবো 6 নম্বর পয়েন্ট, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে গেট ওনার লেখা আছে। ঠিক আছে, এই যে গেট ওনারটা লেখা আছে, এর পাশে একটা, এই যে এখানে গেট ওনারের উপর আমি একটা ক্লিক করলাম, দেখুন এখানে কি দেখাচ্ছে, অ্যাড্রেসটা কি আছে, এখানে কোনো অ্যাড্রেস দেওয়া আছে না, এইটাই হচ্ছে নাল অ্যাড্রেস। এটাকেই বলে ওনারশিপ রিনাউন্স করে দেওয়া। মিনস এটা একটা সেন্ট্রালাইজড বা একজন পার্টিকুলার একজন গভর্নিং একজন বডি ছিল, বা একজন পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল ছিল যিনি আমাদের ক্রিয়েটার। তো সে নিজের ওনারশিপটাকে রিনাউন্স করে দিয়েছে, তিনি এটাকে পুরোপুরি একটা বলতে পারেন গ্রুপ কমিউনিটি বেসড এটা প্রজেক্ট করে দিয়েছেন, কমিউনিটি ড্রিভেন প্রজেক্ট। এখন এটা পুরোপুরি কমিউনিটির মধ্যেই ঘোরাফেরা করছে, এখানে কোনো রকম কোনো ওনারশিপের কোনো ব্যাপার নেই, আর কোনো স্পেশাল পাওয়ারও কারোর কাছে নেই, যেহেতু এটা কমিউনিটি ড্রিভেন প্রজেক্ট। আপনি, আমি বা অন্য যে কোনো ইনভেস্টর সবার কাছে সিমিলার, আপনি বলতে পারেন ইকুয়াল ওয়েটেজ আছে, বা এই কোম্পানির প্রতি আমাদের প্রত্যেকের সেম ভাবে দায়িত্ব আছে, বা কোম্পানিও আমাদেরকে সেম ভাবে ট্রিট করবে। তো এটা হচ্ছে ওনারশিপের ব্যাপারটা এলাম। এবারে এখানে আপনাকে একটু আগে বলছিলাম আমি যে টোকেন কন্ট্রাক্টের ব্যাপারটা নিয়ে, এই টোকেন কন্ট্রাক্টটা আমি এবারে একটা অন্য জিনিস ভেরিফাই করব, যে এটার অডিটিং রিপোর্ট এখানে কি দেখাচ্ছে বা কি শো করছে। সার্টিক এখানে অডিট যেটা রিপোর্ট সাবমিট করেছে সেটা রিলেটেড আমি একটুখানি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব ভেবে। তো এবারে আমি এখানে এই যে পাশে আমার এখানে একটা কপির অপশন আছে, এই কপির অপশনে আমি ক্লিক করে এটাকে কপি করলাম, এই বড় টোকেন কন্ট্রাক্টটাকে। এবারে আমি এইখানে আমার মেন কাজ হয়ে গেছে বিএসসি স্ক্যানের মধ্যে। এবারে আমি তৃতীয় ওয়েবসাইটে চলে আসি, সেটা হচ্ছে টোকেন স্নিফার। যখন আপনি ওয়েবে টোকেন স্নিফার লিখবেন গুগলে গিয়ে, এই টোকেন স্নিফারে আপনাকে এই প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন টোকেন স্নিফার। এখানে টোকেন স্নিফার দেখুন লেখা আছে, টোকেন স্নিফার স্মার্ট কন্ট্রাক্ট স্ক্যাম স্ক্যানার মনিটরিং ওভার 2 মিলিয়ন টোকেন অ্যান্ড 250,000 স্ক্যামস। ঠিক আছে, তো এইখানে মেন কাজটা যে টোকেন স্নিফারের, সেটা হচ্ছে আপনার কোনো রকম কোনো টোকেনের মধ্যে যদি 2 নম্বরই থাকে, বা কোনো রকম যদি এরা ফ্রডুলেন্স দেখতে পারে, এরা সঙ্গে সঙ্গে সেটাকে স্ক্যাম বলে এটাকে ট্যাগ করে দেবে, আর এটাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দেয়। এখানে দেখুন আপনার এখানে নিচে দেওয়া আছে, যদি নিচে যাই, এই যেটা সলিডাস ল্যাবের তরফ থেকে একটা এটা প্রজেক্ট আপনি বলতে পারেন, এটা সলিডাস ল্যাবের উপর বেসড। এখানে এটাই বলছে, দেখুন আপনি নিচে যদি যান, টোকেন স্নিফার ইজ এন এস্টাবলিশড অথরিটি অন স্মার্ট কন্ট্রাক্ট scams and as such will be kept publicly available as part of Solidus commitment to the future and prosperity of DeFi ecosystem। মানে এখানে বলছে এইটা যে কোনো রকম যদি স্ক্যাম এটা যদি ধরা পড়ে, বা এটা যদি দেখতে পায় যে কোনো রকম ফ্রডুলেন্স আছে, তাহলে সঙ্গে সঙ্গে এটাকে এটা সঙ্গে সঙ্গে এটা অ্যাকশন নেয়, আর এটাকে পাবলিকলি অ্যাভেলেবল করে দেয়। কারণ এটা পার্ট অফ কমিটমেন্ট আছে যে এরা জিনিসটাকে খুব ট্রান্সপারেন্টলি এরা দেখাতে চাইছে। তো এরা ইউএস বেসড একটা আপনি বলতে পারেন এন্টিটি। তো আসুন এখানে চেক করি, যেটা এখানে আমি টোকেন অ্যাড্রেসটা কপি করেছিলাম, সেটা এবারে এইখানে টোকেন স্নিপারে আমি রান করে দেখবো যে এরা এটার ব্যাপারে কি বলতে চাইছে। এখানে পেস্ট করলাম, 1 সেকেন্ড 2 সেকেন্ড, এরকম 2 সেকেন্ডের মধ্যে দিয়ে দিয়েছে আমার এখানে কি দিচ্ছে, এই যে বিএসসি যেখান থেকে আমি এটা কপি করে এনেছি, বিএসসির মধ্যে এটা আছে, লিস্টেড আছে। এটা নিজে থেকেই রিকগনাইজ করে নিচ্ছে, আমি আলাদা করে কিছুই করিনি। আচ্ছা, এখানে আমার এর উপর আমি ক্লিক করব, দেখুন এখানে খুলে গেছে আমার ইউএমটি, ইউনিটি মেটা টোকেন। এখানে ইউএমটির যাবতীয় যা যা ইনফরমেশন আছে, আমি যে কোডটাকে কপি করে এনেছি বিএসসি স্ক্যানের থেকে, সেই কোডটা দিয়ে দিয়েছে।
আর এইটার রিলেটেড যা যা আমার কাছে এখানে ইনফরমেশন আছে সেখানে আমার পেয়ে গেছি। এখানে লিঙ্কস এর ব্যাপারে দেখুন, ওয়েবসাইট, ফোরাম, চ্যাট, হ্যান ত্যান, মানে এগুলো আমার ইউএমটির সাথে এগুলো সব বেসড আছে, এগুলো সব কানেক্টেড আছে, ইন্টার কানেক্টেড। আর চার্টের মধ্যে এখানে কোথায় কোথায় অ্যাভেলেবল আছে, ডেক্স টুলসে আছে, গেকো টার্মিনাল, ডিএক্স স্ক্রিনার, ডিপ্লয়েড মানে আপনি বলতে পারেন কাইন্ড অফ যে এটা অরিজিন, মানে এটা স্টার্ট হয়েছিল কবে, এটা 15 নভেম্বর 2022, আর এখন চলছে আপনার, আজকে ডেট হচ্ছে 14 মে, মিনস এটা অলমোস্ট 1.5 years হয়ে গেছে, আপনি বলতে পারেন এটা ইজিলি। তো এটা 1.5 years হয়ে গেছে। আহ, এবার এর মধ্যে আপনার কোন রকম প্রবলেম বা ফ্রডুলেন্স এখনো অব্দি ধরা পড়েনি, আর কোন রকম এখনো কোনো ফ্রড কেস ধরা তো পড়েনি। তো এই জন্যই আপনাকে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে এটা খুবই একটা সেফ একটা প্ল্যাটফর্ম, আপনি বলতে পারেন, যে যে মানে ক্রিপ্টোকারেন্সির জন্য স্পেশালি। আর এখানে আপনার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে শুধুমাত্র যে একটা ফর্ম অফ ইনভেস্টমেন্টে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছে তা নয়, আপনি এটাকে অ্যাজ এ বিজনেসও আপনি করতে চান, এটাকে আপনি বিজনেস করতে পারেন, বা আপনি বলতে পারেন আমার কাছে বিজনেস তো টাইম নেই, আমি জাস্ট একজন অ্যাজ এ ইনভেস্টর নামতে চাই, তো আপনি অ্যাজ এ ইনভেস্টর এখানে ইনভেস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। বা থার্ড অপশন যেটা হচ্ছে যে আপনি এটার মধ্যে যে অ্যাসেটটাকে আপনি কিনেছেন, এটা অ্যাসেটটা যখন ইন ফিউচার যখন মার্কেট প্রাইস এটা আপ থাকবে, আপনি যখন কিনেছেন সেই দামের থেকে, তখন আপনি সেটাকে মার্কেটে গিয়ে আপনি সেটাকে এক্সচেঞ্জেও করতে পারেন, সেই এক্সচেঞ্জে আপনি যেটা পাবেন রিটার্নটা, সেটাও আপনার তখন অ্যাজ আ প্রফিট আপনি এটা তুলতে পারেন। তো এখানে অনেক রকমের প্রসেস আর কি আছে, আপনি এখানে নট আ সিঙ্গেল টাইপ অফ ইনভেস্টমেন্ট, এটা আপনি বিভিন্ন ভাবে এটাকে এক্সপ্যান্ড করতে পারেন, নেটওয়ার্ক একটা ভালো ক্রিয়েট করতে পারেন, তো এটা আপনারই সুবিধা হবে। যাই হোক, এখানে আমি আবার পয়েন্টে আসি যে এটা যে এইখানে দেওয়া আছে 645 days আপনার এটা হয়ে গেছে অলরেডি এখানে ডিপ্লয়েড। এবারে এখানে যেটা দেখার মেন জিনিস সেটা হচ্ছে স্কোর, সেটা হচ্ছে 100 out of 100 আছে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, যে এখানে যে অডিটিং স্কোরটা দিয়েছে সেটা 100 out of 100 দিয়েছে। বা সেটা কোন কোন বেসিসে দিয়েছে আপনার, সেটা আমি এখানে একটুখানি দেখি। এখানে প্রথমত যেটা আছে একটা হচ্ছে সোয়াপ অ্যানালিসিস, আপনি যখন একটা থেকে একটা যখন সোয়াপ করছেন, যে কোনো জিনিস থেকে একটা এক্স কোয়ান্টিটি থেকে একটা ওয়াই কোয়ান্টিটিতে, তখন সেখানে একটা সোয়াপ হয়, সেটাকেই বলে সোয়াপ অ্যানালিসিস। ঠিক আছে, সেখানে আমার এই পয়েন্টস গুলো আছে, সাব পয়েন্টস গুলো আপনি এখানে, আমি আলাদা করে এক্সপ্লেন করবো না, আপনি ভিডিওটা পজ করে দেখতে পারেন আরামসে টাইম করে। নেক্সট হচ্ছে আমার এখানে কন্ট্রাক্ট অ্যানালিসিস, কন্ট্রাক্ট অলরেডি আপনাকে আমি শো করেছি, বাট এখানে কন্ট্রাক্টের ব্যাপারটা এরা কি বলতে চাইছে সেটার বেসিসে সেটা এখানে দেওয়া আছে। হোল্ডার অ্যানালিসিস, মানে এখানে দেখুন হোল্ডারটা আপনাকে আমি জাস্ট দুটো পয়েন্ট আমি বলে দিই। ক্রিয়েটর ওয়ালেট কন্টেন্টস লেস দেন 5%, এটা আপনার যখন আমি ইউএমটি প্রেজেন্টেশনের, যখন আমি ইউবিট প্রেজেন্টেশনে যখন দেখিয়েছিলাম ওখানেও ছিল যে ক্রিয়েটারের কাছে কোনো রকম কোনো ওয়ালেটের কোনো রকম কোনো সাপ্লাই নেই, কারণ উনি পুরোপুরি ওনারশিপটা ছেড়ে দিয়েছেন, আর এটা পুরোপুরি কমিউনিটি ড্রিভেন প্রজেক্ট হয়ে গেছে। তো ওনার কাছে আলাদা করে কন্ট্রাক্টের ওনার কাছে আলাদা করে কোনো ওয়ালেটের মধ্যে কোনো রকম কোনো সাপ্লাই নেই, সাপ্লাইটা পুরোপুরি লিকুইডিটির মধ্যে আছে। আর সেকেন্ডলি অল আদার হোল্ডার পোসেস লেস দেন 5% অফ সার্কুলেটিং টোকেন সাপ্লাই, বাকি যা মানে যে যা আছে এর মধ্যে, ধরুন টপ অফ দ্য টপ যারা এই কোম্পানির মধ্যে আছে তাদের কাছেও 5%-এর বেশি কারো কাছে সার্কুলেটিং টোকেন নেই। সাপ্লাই সাপ্লাই ম্যাক্সিমাম যা আছে সবই লিকুইডিটির মধ্যে আছে, লিকুইডিটি পুল যেটা তার মধ্যেই আছে ম্যাক্সিমামটা। আর লিকুইডিটি অ্যানালিসিস এর মধ্যে আসি, আপনি এখানে যে সাপ্লাই বা ডিমান্ড, আপনি কিনতে চান, আপনি বিক্রি করতে চান, এই পুরোটারই আপনার আহ, দরকার পড়ে একটা সাকসেসফুল এক্সচেঞ্জ, বা আপনি বলতে পারেন একটা সাকসেসফুল গিভ অ্যান্ড টেক প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এর মধ্যে লিকুইডিটি একটা বড় ভূমিকা, তো সেটার মধ্যেই এখানে দিয়েছে যে এখানে আপনাকে যেটা আমি বলেছিলাম যে এইখানে দেখুন সাপোর্টেড ডেস্ক অ্যান্ড লকার্স, কারণ এখানে ডেস্ক অ্যান্ড লকার্স এর মধ্যে আপনাকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 90% ডেস্ক অ্যান্ড লকার্স এ আমার এখানে কিন্তু লকড করে রাখা আছে ইন কেস অফ এমার্জেন্সি মানে এটা একরকমের বলতে পারেন যে কোনো রকম ভাবে কেউ যেন ফ্রড করে না টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে পারে। যদি আমি যদি মানে সহজ ভাষায় যদি এটাকে আমি বলি আপনাকে জিনিসটা কি, তাহলে এইটা হচ্ছে সহজ ভাষাতে যে কোনো রকম ভাবে যেন কোনো লিকুইডিটির উপর কেউ হাত না দিতে পারে, বা সেটাকে নিয়ে কেউ কোনো রকম মানে পালিয়ে না যেতে পারে, সেই হিসেবে আর কি এটাকে অ্যাজ আ সিকিউরিটি এটা কাউন্টার মেজার হিসেবে এটাকে রাখা হয়েছে সেইভাবে। এবারে এখানে লিকুইডিটির মধ্যে আপনার অ্যাডিকুয়েট কারেন্ট লিকুইডিটি, অ্যাডিকুয়েট ইনিশিয়াল লিকুইডিটি যখন স্টার্ট হয়েছিল তখনকার, আর অ্যাট লিস্ট 95% লিকুইডিটি বার্নড অর লকড অ্যাট লিস্ট
কারণ আপনার এখানে আগের পয়েন্টটা যে দেখালাম যে লেস দেন 5% টোকেন টোটাল সাপ্লাই, তো বাকি যে 95% সাপ্লাইটা সেটা তো এখানেই আছে, লিকুইডিটির মধ্যেই আছে, সেটাই এখানে দিয়েছে অ্যাটলিস্ট 95%। তো সেখানে লিকুইডিটিটা যেটা বার্ন করা আছে সেটা 99%, মানে এই অ্যামাউন্ট অফ লিকুইডিটি, এই 95% টোটাল সাপ্লাইয়ের মধ্যে আপনার 99% লিকুইডিটি বার্ন করা, কারণ এটা রেডিলি অ্যাভেলেবল আছে সিস্টেমের মধ্যে। আপনার যখনই কোনো রকম এক্সচেঞ্জ বা আপনি যখনই গিভ অ্যান্ড টেকে যা আপনার দরকার পড়বে আপনি অলওয়েজ লিকুইডিটির মধ্যে এটা অ্যাভেলেবল পাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ক্রিয়েটার ওয়ালেট কন্টেস্ট লেস দেন 5%, এটা তো আগেই বলেছিলাম, ক্রিয়েটারের কাছে আলাদা করে কোনো রকম কোনো ওয়ালেটে কোনো লিকুইডিটি নেই। আর এখানে আপনার কন্ট্রাক্ট রিলেটেড আরো ডিটেলস আছে, কে কি বলছে সেগুলো আছে। যাই হোক, এটা হলো আমার টোকেন স্নিফারের পার্টটা, অডিটিং এর রিপোর্টের পার্টটা। এবার আমি আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপটা আপনার কি হয়, টপ ক্রিপ্টোকারেন্সির মধ্যে যে চার্টস আপনি বা মার্কেট ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা আপনি দেখতে পারেন, মানে মিনস এক কথায় সহজ কথায় বলতে গেলে মার্কেট কেমন কি যাচ্ছে আপনি সেটা এখানে কয়েন মার্কেট ক্যাপে দেখতে পারেন ইন টার্মস অফ ক্রিপ্টোকারেন্সি। আসি আমি কয়েন মার্কেট ক্যাপে, এরকম একটা কিছু ইন্টারফেস কয়েন মার্কেট ক্যাপে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক রকম ক্রিপ্টোকারেন্সি আছে, বিটকয়েন, ইথেরিয়াম, টেথার, বিএনবি, সোলানা, ইউএসডিসি, বিভিন্ন আছে। তো আমি এখানে যেটা সার্চ করব, এখানে সার্চ বারে যাব, এখানে আমি যাব ইউনিটি মেটা, আবার লিখবো, দিয়ে দেবে একটু পরেই। এই যে ইউনিটি মেটা ইউএমটি দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যাসেটের মধ্যে। এখানে আপনার মোটামুটি এখন কারেন্ট মার্কেট কি চলছে না চলছে সেগুলো যে আছে না আছে, কমিউনিটি এখানে আছে, তারপরে নিচে গেলে আরো পাবেন মার্কেট আছে, নিউজ আছে সেটা রিলেটেড, আর এখানে কোন কোন আর অন্যান্য আরো পপুলার টোকেন এই বিএনবি স্মার্ট চেনের উপরে বেস করে চলছে সেগুলো দেওয়া আছে। এই বিএনবি স্মার্ট চেনটা একটা স্মার্ট চেন, তার মধ্যে বেস করে অনেকগুলো কোম্পানি নিজের ক্রিপ্টোকারেন্সিকে মার্কেটে এনেছে, তো সেটার মধ্যে ওয়ান অফ দ্য কোম্পানি ইজ ইউনিটি মেটা। এরা নিজের অ্যাসেটটাকে, এরাও ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এরা বিএনবি স্মার্ট চেনের আন্ডার বেসড আছে। এবারে এইটা ছাড়া আরো আপনারা অনেক জিনিস পেয়ে যাবেন এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, আপনি নিচে টাইম করে এসে সার্চ করে দেখতে পারেন। এবার এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে, যে এই যে ইউনিটি মেটার যে মার্কেট আছে এটা কোন কোন এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে অ্যাকর্ডিং টু কয়েন মার্কেট ক্যাপ। তো এখানে বলে দিই, প্যানকেক সোয়াপ এটা আগাগোড়াই ছিল, কয়েন স্টোরে এটা খুব রিসেন্টলি এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। আর এইটা ছাড়া এই যে আপনি ডোডো বিএসসি বলে দেখতে পাচ্ছেন, এটা ইউএমটি টু বিএনবি, এটা একটা করা হচ্ছে, এটা এটা এখন ওয়ার্কিং প্রগ্রেস, এটা এখনো স্টার্ট হয়নি, এটা এখনো স্টার্ট হবে। তো এখানে আপনি এখানে যে কনফিডেন্স হাই এগুলো যা আছে না আছে, মানে এখানে কোনো রকম কোনো নেগেটিভ ফিডব্যাক খুব একটা পাবেন না, এখানে দেখতে পাবেন যখনই যাবেন, এটা একটা পজিটিভ ফিডব্যাক। তো এটা আমি কেন দেখাচ্ছি, বা এই যে এখানে এই যে অডিটসে গিয়ে যে সার্টিক বলে দেখতে পাচ্ছেন, তাছাড়া এখানে আরো হচ্ছে যে সোশ্যাল কোথায় কোথায় আপনার আছে, আপনি ক্লিক করলেন ডাইরেক্ট আপনার ওখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখন এই মুহূর্তে হয়তো নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছে, যাই হোক, কিন্তু নিজ ওটা এখান থেকেই আপনি সব দেখতে পাবেন। এই যে কন্ট্রাক্ট কোথায় বেস্ট করা আছে, কন্ট্রাক্টটা, এই কন্ট্রাক্টটা একটু আগে আপনাকে কপি করে দেখিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফক্স এর একটা সিম্বল আছে, এটা হচ্ছে মেটামাস্কের জন্য এটা দেওয়া আছে। এই যে মেটামাস্ক, এই মেটামাস্কের ভিডিওটা আমি আবার একটা পরে কোনো একটা ভিডিওতে আনবো, এটা একসাথে করতে গেলে এটা একটুখানি প্রবলেম হয়ে যাবে, অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। মেটামাস্কের ভিডিওটা আমি পরে মানে নিয়ে আসবো, ওটা আপনাকে দেখাতে হবে মেটামাস্কের যে ব্যাপারটা। তো এই মেটামাস্ক যেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এখানকার। তো এই মেটামাস্কের সাথে এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে এই বিএনবি স্মার্ট চেনের এটা কন্ট্রাক্ট অ্যাড্রেসের ব্যাপারে আপনার এখানে সম্প্রতি যা ইনফরমেশন আছে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর তাছাড়াও আপনার এখানে এই যে এখানে দেখতে সার্কুলেটিং সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাইয়ের পাশে একটা আপনি ব্লু টিক দেখতে পাচ্ছেন, তো সেটা কি বলছে, অ্যামাউন্ট অফ কয়েন দ্যাট আর সার্কুলেটিং ইন মার্কেট অ্যান্ড আর ইন পাবলিক হ্যান্ডস, মানে আপনার এখানে মার্কেটের মধ্যে কতটা কয়েন আছে আর আপনার পাবলিক মানে আমার আপনার আপনার যারা ইনভেস্ট করছে তাদের কাছে কতটা আছে সেটার ব্যাপারে এখানে দেওয়া আছে। এইবারে এইগুলো ছাড়াও আর কি আপনার এখানে মার্কেট ক্যাপ কত চলছে, ভলিউম কত আছে, ভলিউম বাই মার্কেট যে রেশিওটা সেটা কি আছে, টোটাল সাপ্লাই কত, ম্যাক্স সাপ্লাই কত, ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ কত, ফুললি ডাইলুটেড মানে আপনারা খরচ করার মতন যে ক্যাপিটালটা আছে সেটা কত, সেটা সব এখানে আপনার এখানে ইনফরমেশন দেওয়া আছে। প্লাস আপনার এখানে যে প্রাইস যে আপ ডাউন করছে আপনি পুরো এখানে ইনফরমেশন পেয়ে যাবেন, যে মার্কেটের এখন বলতে পারেন যে খবরাখবর, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে কি হচ্ছে সব আপডেটস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। এখানে মেইনলি আপনাকে যেটা দেখানোর দরকার ছিল যে এইটার যে সার্কুলেটিং সাপ্লাইটা আছে, যে পয়সাটা যে সার্কুলেট হচ্ছে সেইটা
ভেরিফাইড আছে, যার জন্য এই ব্লু টিকটা পড়েছে। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে যে সাপ্লাইটা আছে আমার সেটা ভেরিফাইড কি, নাকি এটা কোনো শেডি বা এটা কোনো 2 নম্বরই কোনো জায়গায় আমার এখানে যাচ্ছে। তো এখানে আপনার এখানে সেই ভুল ধারণাটাকে ঠিক করার জন্য আমি এখানে দেখিয়ে দিলাম, এখানে যে সার্কুলেটিং সাপ্লাই আছে সেটাও আপনার মানে অডিট করা, বা আপনি বলতে পারেন সেটাও এরা বের করেছে যে এটা ভেরিফাইড আছে। তো এখানে প্রত্যেকটা আর কি, এইখানে মার্কেট ক্যাপ কি হয় আপনি এখানে ইনফরমেশন দেখতে পারেন, এখানে ভলিউম কি হয় সেটা আপনি ইনফরমেশন দেখতে পারেন। এই আইগুলো যে আছে আপনি এখানে গিয়ে ক্লিক করলেই আপনি প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবেন। টোটাল সাপ্লাই কি হয় সেটা আছে, ম্যাক্স সাপ্লাই কি হয় সেটা আছে, তারপরে ফুলি ডাইলুটেড মার্কেট ক্যাপ কি হয় সেটা সাপ্লাই আছে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এখানে আপনি পুরো ইনফরমেশন যা যা আছে যাবতীয় পুরো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এই তো গেল আমার ইউএমটি, মানে ইউনিটি মেটা টোকেন, যেটা এই কোম্পানির ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি বা ফার্স্ট অ্যাসেট আর কি, যেটা কোম্পানি ইন্ট্রোডিউস করেছিল, যেটা এখনো সাকসেসফুলি রান হচ্ছে। আপনি যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে মার্কেটের এখানে আপনাকে লাইভ প্রাইসিং দেখাচ্ছে। তো এটা এখন কারেন্টলি রানিং, এটাও চলছে। বাট আমার এবারে আসি আমি যে ইউবিটের মধ্যে, এবারে ইউবিটটা কি হয়েছে আপনাকে এবারে জিনিসটা ক্ল্যারিফাই আগেই করে দেওয়া দরকার। ইউবিটটা আমাদের 22nd মার্চের মধ্যে এটা আমাদের লিস্টিং হয়েছিল। এই মানে 2024-এর কথা বলছি, রিসেন্টলি যে গেল 21st 22nd মার্চ, এই টাইমের মধ্যে এটা লিস্টিং হয়েছিল। তো ন্যাচারাল ভাবে এই 1-1.5 মাস টাইমের মধ্যে সব রকম প্ল্যাটফর্ম বা সব রকম বিজনেস রিলেটেড ওয়েবসাইট, ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটে এটা লিস্টিং পসিবল না। কিন্তু তাও কয়েকটা ওয়েবসাইটে আপনার এটা ইনফরমেশন, আপনি কিছু ইনফরমেশন লিমিটেড পাবেন আর কি, কারণ এটার আলাদা করে প্রত্যেকটা ইনফরমেশন আর কি, আহ, চাই সেটা আপনার মার্কেট রিলেটেড হোক, চাই সেটা সোয়াপ রিলেটেড হোক, চাই সেটা আপনার কন্ট্রাক্ট রিলেটেড হোক, চাই সেটা আপনার লিকুইডিটি রিলেটেড হোক, এইগুলো একটু আসতে আপনার টাইম লাগবে ন্যাচারাল ভাবেই। কারণ এটা এই যে ইউএমটি যে প্ল্যাটফর্মটা, এটা যেমন অলরেডি 1-1.5 বছর হয়ে গেছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে প্ল্যাটফর্মটা। তো এবারে এই ইউবিট যেটা আপনার একদম লেটেস্ট যে প্রোডাক্টটা, এইটারও আপনার আস্তে আস্তে ওই মাসখানেক টাইম গেলে এটা লিস্টেড বিভিন্ন জায়গায় হয়ে যাবে, এটা আপনার তখন অসুবিধা হবে না। ব্যাপারটা হচ্ছে কি, এই প্রোগ্রেসের জন্য যে আপনি বলবেন যে আপনি এটার প্রোগ্রেস কি আছে, প্রোগ্রেসের ক্ষেত্রে সবার প্রথম যেটা আপনার ইন্ডিকেটর সেটা হচ্ছে ওনারশিপটাকে রিনাউন্স করা, যেটা আমাদের ক্রিয়েটার ওই মার্চের মাসে আপনাকে এটা বলে দিয়েছিল যে আমি উইদিন 100 ডেজ এর মধ্যে, যেমন ইউএমটির ক্ষেত্রে করেছেন উনিও, ইউএমটি লঞ্চ হওয়ার 100 ডেজ এর মধ্যে উনি রিনাউন্স করে দিয়েছিলেন অন জুম মিটিং, মানে একদম লাইভ উনি এটা করেছিলেন সবার সামনে। তো এইটাও আর কি তাই, এটাও উনি এই রিসেন্টলি এটাও উনি রেনাউন্স করে দিয়েছেন। এটা এটা 100 ডেজও না, 100 ডেজেরও অনেক আগে, 21 বা 22 এটা লিস্টিং হয়েছে। আর এটা অলরেডি এটা আপনি এখানে দেখাচ্ছি আপনাকে। ফার্স্টে এখানে ইউবিট স্মার্ট চেনে এটা কিভাবে দেখবেন, এটা আপনি দেখতে পারবেন হচ্ছে ইউবিট স্ক্যান। এই যে ইউবিট স্ক্যানে আপনি গেলেন, এটা হচ্ছে আপনার মোটামুটি এখানকার ইন্টারফেসটা কেমন কি হচ্ছে। এখানে ট্রানজাকশন দেখতে পাবেন, এখানে ব্লক আছে যেটা, যেখানে ভেরিফিকেশন করে, এখানে বাদ বাকি এখানে আরো জিনিস দেখতে পাবেন, এই যে এভারেজ ব্লক টাইম কত, ট্রানজাকশন কত, ব্লক হাইট কত, টোটাল স্টেকিং এখনো অবধি কত হয়েছে। এই যে এখানে যে ইউএসসি যে দেখতে পাচ্ছেন 300,000 ইউএসসি, এটা হচ্ছে এখানকার গ্যাস ফিস। আমরা এই গ্যাস ফিসটা ব্যবহার করি ট্রানজাকশন কমপ্লিট করার জন্য, সেটার জন্য আমরা গ্যাস ফিস দিতে হয়, সেটাই হচ্ছে ইউএসসি। তো এখানে তার ছাড়াও এই যে অ্যাক্টিভ ভ্যালিডেটরস কজন, কে কে ভ্যালিড করে আর কি, যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে, যে সাইকেল আছে, ব্লক সাইকেল, যেগুলো এখানে যেই ব্লকের উপর বেসড করে আমার ব্লক চেনের মধ্যে যে ব্লক আছে সেই ব্লকের বেসড করে আমার ট্রানজাকশন গুলো করছি। এবং এখানে লাইভ দেখুন চলছে, এই যে 3 সেকেন্ডস, 4 সেকেন্ডস, 10 সেকেন্ডস, এই যেখানে লাইভ আমার এখানে চলছে। কে মাইন করেছে ক্রিপ্টোটাকে সেটার ইনফরমেশন দেওয়া আছে। এবার ইনফরমেশন বলতে আপনাকে যেটা আমি বারবার রিপিট করছি, যেখানে অ্যাড্রেস দেওয়া থাকে এখানে, কারণ নাম বা এরকম ইনফরমেশন পুরোপুরি দেওয়া থাকে না, এখানে জাস্ট অ্যাড্রেস দেওয়া থাকে। এখানে মাইনারের ইনফরমেশন দেওয়া আছে। এখানে সব আপনি এখানে যে ভিউ অল ব্লকসে গিয়ে আপনি এখানে ব্লকস গুলো চেক করতে পারেন। এবার ট্রানজাকশনে আসি, দেখুন এখানে ট্রানজাকশন, এই যে সাকসেস কোনটা হয়েছে, কন্ট্রাক্ট কল কোনটা সাকসেস হয়েছে, সব এখানে দেওয়া আছে ইনফরমেশন। ট্রানজাকশন হ্যাজ দেওয়া, ইউএসসি অ্যামাউন্ট কত ইউএসসি ট্রান্সফার হয়েছে, কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে ট্রান্সফার হয়েছে, ট্রানজাকশন ফিস মানে যেটা গ্যাস ফিস যেটাকে বলে সেটা কত লেগেছে, সব ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। পুরোপুরি ট্রান্সপারেন্ট, পুরোপুরি আপনি এখানে যাবতীয় ইনফরমেশন সব এখানে ইউএসসি এখানে রিলেটেড ইনফরমেশন সব পেয়ে যাবেন। এবারে আমি আসি যেটা আমি আপনাকে দেখাতে চাই, যে এটার কন্ট্রাক্টের ব্যাপারটা নিয়ে। এই যে দেখো, এই 3টে লাইন আছে, এখানে ক্লিক করব, এখানে সাইডে আসবো, এখানে এই দেখুন এই 1 ইউবিট
এখন কত ইউএসডি, এটা আপনার লাইভ প্রাইস চলছে, মানে আপনার এক ইউবিট কয়েন আপনি যদি সিকিউর করতে চান তাহলে আপনার এই 0.1139 মানে আপনার 11 সেন্ট মতন আপনার প্রাইস পড়বে, 11.4 সেন্ট অ্যারাউন্ড আপনার পার ইউবিট কয়েন পড়বে। এটা হচ্ছে এখন লাইভ প্রাইস চলছে, খুবই কম চলছে, যার জন্য এখন সেলিংটা খুব উপরে যাচ্ছে। এখন সেলিংটা খুবই অ্যাগ্রেসিভলি সেলিং এখন সেলিং বলছি, আপনার খুবই অ্যাগ্রেসিভলি এখন বাইং চলছে এই মুহূর্তে, কারণ প্রাইস যেহেতু কম আছে। আপনার যেইটা একটুখানি মার্কেটে দেখবে ডিমান্ডটাকে বাড়ানোর দরকার হবে, আপনার একটুখানি যদি সাপ্লাইটাকে কমিয়ে দেওয়া হয় কোনোভাবে, একটুখানি সামান্য সাপ্লাইটাকে কম হবে, মার্কেটে ডিমান্ড যেই বাড়বে সঙ্গে সঙ্গে এই প্রাইস আপ হয়ে যাবে। আপনাকে আমি এখানে আহ, একটু পরে কয়েন কোডেক্সে গিয়ে দেখাবো। এই সপ্তাহখানেক আগে হঠাৎ করে প্রাইস আমাদের সার্চ করতে করতে অলমোস্ট 40 সেন্ট টাচ করে দিয়েছিল, কারণ তখন সেই মুহূর্তে একটু সাপ্লাইটা কমে গেছিল আর তখন ডিমান্ড অনেক হাই ছিল, যেটা এখন সবাই বাই বা সেল করছে সেই জন্য। তো মার্কেটে হঠাৎ করে অনেকটা প্রাইস সার্জ হয়ে গেছিল, প্রায় 3 টাইমস মার্কেটের প্রাইস উঠে গেছিল। তো এইটাই আর কি, অনেকে হয়তো জাজ করবে যে মার্কেটের তো প্রাইস কম চলছে, তো এটাকে নেবো কি না নেবো। মার্কেট ওইভাবে কাজ করে না, আপনি যদি মার্কেটের ফাংশন বা কিভাবে মেকানিজমটা আছে আপনি এটা স্টাডি করুন, আপনার নিজে থেকে গুগলে আলাদা করে বা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আপনার এখানে কোনো রকম অসুবিধা হবে না, এখানে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই যে এই যে প্রোডাক্টটা আছে, আপনাকে ফার্স্ট অফ অল দুটো জিনিস দেখতে হবে। প্রোডাক্টটা হচ্ছে এখন একদম গ্রাউন্ড লেভেলে, মানে একদম স্টার্টিং সবে হচ্ছে, ঠিক আছে? এটা গ্রাসরুট লেভেলে এখন চলছে প্রোডাক্টটা। এখন এখান থেকে প্রোডাক্টটা উপরেই যাবে, এটা নিচে কিন্তু যাবে না কোনোভাবেই, কারণ এটা অলরেডি এটার অ্যাক্টিভ ইউজার আমাদের আহ মানে প্রায় মিলিয়ন্স টাচ করতে যাচ্ছে। এটার অ্যাক্টিভ ইউজার ইন্ডিয়ার মধ্যেই মোর দেন 5 lakhs এটা ইউজার আছে। তো এটা অলরেডি 13 আরো কান্ট্রিজে এটা সাকসেসফুলি রান হচ্ছে। তার মধ্যে আমাদের আশেপাশে যে আমাদের আহ, বাংলাদেশ বা পাকিস্তান বা যেগুলো নেবারিং কান্ট্রিজ তো আছেই, তাছাড়া আপনার মিডল ইস্টের মধ্যে আপনার কাতার হয়ে গেল বা দুবাই, ইউএই হয়ে গেল, বা আপনার আমেরিকা হয়ে গেল, ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে, তো এই সব জায়গাতেই এটা অ্যাভেলেবল আছে। আপনার এখানে আরো যদি আপনি এশিয়াতে সাউথ ইস্ট এশিয়া দেখতে চান, আপনার থাইল্যান্ড আছে, আপনার ইন্দোনেশিয়া আছে, আরো বিভিন্ন কান্ট্রিতে এটা রানিং আর কি আপনার চলছে। তো এখানে এরকম করে আর কি আপনার 13 to 14 কান্ট্রিজ এটা সাকসেসফুলি চলছে। তো এইটা যেটা হয়ে থাকে আর কি ইনিশিয়াল ফেজে, এটা একটু টাইম লাগে আপনার গ্রোথ করতে, বাট এটা একটা যখন মার্কেটে ডিমান্ড বেড়ে যাবে, বাট যখন লোকেরা এটা একটা নাম যখন মার্কেটে শুনতে হবে, তখন আপনার এটা অনেকটা কিন্তু প্রাইস আপ যাবে, কারণ তখন ডিমান্ড অনেক হাই যাবে। তো সেই হিসেবে আপনার প্রাইসটাও তখন সেভাবে উপরে চলে যাবে। তো এইটা নিয়ে চিন্তা করার কোনো মানে নেই, এটা আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। আর আপনাকে তো আগেই আমি যে স্কিমের ব্যাপারটা তো বলেইছি, যে বুঝিয়েছি, যেখানে যে শুধুমাত্র আপনার কয়েন আপনি অ্যাসেট কিনছেন বেচছেন তা তো নয়। মার্কেটে এটা তখনই আসে যে অ্যাসেট কেনা বেচার যে ব্যাপারটা আছে, আপনি তো এখানে স্টেকিং করবেন, যেটা আপনার মেইন সোর্স অফ ইনকাম হয়ে দাঁড়াবে। স্টেকিং প্লাস আপনি এখানে একটা যদি বিজনেস তৈরি করতে পারেন, একটা নেটওয়ার্ক নিজের আন্ডারে তৈরি করতে পারেন, তাহলে আপনি পাবেন লিডারশিপ, 1 স্টার 2 স্টার বা বিভিন্ন, যেগুলো আমি ফার্স্ট ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করেছিলাম। আপনার যে মেইন সোর্স অফ ইনকাম হবে সেটা হবে এই দুটো, যেটা স্টেকিং আর লিডারশিপ, বা স্টেকিং বা লেভেল আপ বোনাস, যেটা এইগুলো হচ্ছে আপনার মেইন ইনকাম। আর আপনি এই অ্যাসেটটাকে হোল্ড করবেন, এই অ্যাসেটটা যখন ফিউচারে যখন এটা মানে একটা পার্টিকুলার ফর্ম অফ, আপনি মানে বলতে পারবেন না যে আপনার একটা পার্টিকুলার ফর্ম অফ ইনকাম এখানে হচ্ছে, এখানে বিভিন্ন ইনকাম রেভিনিউ এখানে আপনার তৈরি হচ্ছে, বিভিন্ন স্ট্রিম তৈরি হচ্ছে, তো আপনি সেভাবেই এখানে ইনকাম জেনারেট করতে পারবেন। যাই হোক, এবার ইউবিট স্ক্যানে ফেরত আসি। ইউবিট স্ক্যানে আপনার এখানে আমি দেখাতে চাইছি ওনারশিপের ব্যাপারটা নিয়ে। তো আপনি এখানে ব্লক চেন এখানে লেখা আছে দেখুন, ব্লক চেনের সাইডে অ্যারো আছে, তো এখানে আপনি যাবেন, ভেরিফাইড কন্ট্রাক্টস সে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে এই যে পেজটা লোড হয়েছে, এখানে দেওয়া আছে কন্ট্রাক্টের সম্বন্ধে, টোটাল 15টা কন্ট্রাক্ট, লাস্ট 24 ঘন্টায় 9টা কন্ট্রাক্টের মধ্যে এখানে ভেরিফিকেশন হয়েছে। তো যাই হোক, এবারে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউবিট এর পাশে এখানে লেখা আছে একটা কয়েন, একটা অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? এবার এইখানে আপনি ক্লিক করুন ইউবিট এর মধ্যে, এটাকে আপনাকে একটা পেজে নিয়ে এলো। এবার এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেল দেওয়া আছে, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের আগেস্টে যে ইউবিট কয়েন, সেটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল UBIT, ঠিক আছে? এবারে এটার
নিচে এটা ক্রিয়েটার যেটা আছে, ক্রিয়েটারের ইনফরমেশন দেওয়া আছে। ক্রিয়েটার পাশে ক্লিক করলে দেখতে পারেন ট্রানজাকশন এর অ্যাড্রেস অফ ক্রিয়েশন, যখন ক্রিয়েট করা হয়েছিল সেটা রিলেটেড। ব্যালেন্স, আর টোকেন ট্রানজাকশন, কটা ট্রানজাকশন হয়েছে, ট্রান্সফার কটা ট্রান্সফার হয়েছে, গ্যাস ইউজ মিনস আপনার যে ইউএসসি গ্যাস ফিস সেটা কত ইউজ হয়েছে, আর লাস্ট ব্যালেন্স আপডেট আপনার এখানে লাস্ট যেটা ব্যালেন্স আপডেট করা হয়েছিল সেটা কত, ব্লক নাম্বার ইন বিচ দি অ্যাড্রেস ওয়াজ আপডেট। যাই হোক, এখানে আপনার সব ইনফরমেশন যত আছে, আপনার এখানে প্রচুর এখানে ট্রানজাকশনের ব্যাপার আছে, আমি এগুলো যাচ্ছি না। আমি কাজের জিনিসে আসছি, সেটা হচ্ছে ট্রানজাকশনের পাশে অ্যারোতে আপনি ক্লিক করলেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কোড তো আছে, তার সাথে রিড অ্যান্ড রাইট কন্ট্রাক্ট আছে। আপনি যাবেন রিড কন্ট্রাক্টে। এবারে রিড কন্ট্রাক্টে গেলে এখানে দেখুন এই মুহূর্তে দেওয়া আছে এই যে 6 নম্বরে, এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা, গেট ওনার, এখানে অ্যাড্রেসটা দেখুন 0 করা আছে, যেটা আপনাকে একটু আগে ইউএমটির ক্ষেত্রে দেখালাম। সেম টু সেম এটা হচ্ছে গেট ওনার, এটা হচ্ছে ইউবিটের ক্ষেত্রে। এই যে আমি এখানে দেখুন ওই ওয়েবসাইটে গেছি ইউবিট স্ক্যান, এই ইউবিট স্ক্যানের মধ্যে আপনি এটা যেটা দেখছেন এটা হচ্ছে ইউবিটের জন্য, ইউবিট কয়েনের যেটা ওনারশিপ সেটাও আপনি দেখতে পাচ্ছেন 0 করা আছে, নাল অ্যাড্রেস করা আছে। মিনস যে ক্রিয়েটার তিনি এইটারও রিনাউন্স করে দিয়েছেন, এটাকেও পুরোপুরি কমিউনিটির মধ্যে করে দিয়েছেন। এইটাকে তো কমিউনিটি ড্রিভেনই ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু মানে যিনি এটাকে ক্রিয়েট করেছেন তার যে অ্যাড্রেসটা ছিল সেটাকে তিনি নাল অ্যান্ড ভয়েড সেই সময় করেননি ইনিশিয়াল স্টেজে, বাট উনি উইদিন 1.5 months এটাকে নাল করে দিয়েছেন। তো এই দেখতে পাচ্ছি এখানে ওনার অ্যাড্রেস, এই যে ওনার অ্যাড্রেসও 0 দেওয়া আছে, নাল করা আছে। টোটাল সাপ্লাইয়ের ব্যাপারে দেওয়া আছে, আরো বিভিন্ন রকমের জিনিসের মধ্যে এখানে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এইটা ছিল আপনার ইউবিটের পার্টটা। আমি ইউএমটিটা দেখালাম, এখানে ইউবিটটাও দেখিয়ে দিলাম সাথে সাথে যে এটার ওনারশিপ রিনাউন্স করে দেওয়া হয়েছে। আর ওনারশিপ রিনাউন্স ইজ ফার্স্ট ফর্ম অফ, আপনি বলতে পারেন যে সিকিউরিটি, বা আপনার এটা যে ডিসেন্ট্রালাইজ যে করা হচ্ছে, ডিসেন্ট্রালাইজড এর উপরেই বেস করে কিন্তু পুরো প্রজেক্টটা দাঁড়িয়ে আছে। কারণ ডিসেন্ট্রালাইজ প্রজেক্টটা আমরা যে বারবার দাবি করছি, সেটা প্রথম যে পয়েন্ট বা যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওনারশিপ রিনাউন্স করা। না হলে জিনিসটা ডিসেন্ট্রালাইজ কখনোই হয় না, সেটা সেন্ট্রালাইজড রয়ে যায়। তো ডিসেন্ট্রালাইজ করার যেটা মানে মেন যে মোটোটা সেটা হচ্ছে ওনারশিপ রিনাউন্স করা। যেটা আপনাকে দেখিয়ে দিলাম, যেটা ওনারশিপ রিনাউন্স করে দেওয়া হয়েছে আমাদের ক্রিয়েটরের তরফ থেকে। এবারে একটা লাস্ট জিনিস যেটা আছে, যেটা কয়েন কোডেক্স, কয়েন কোডেক্সে রিসেন্টলি এই ইউবিটটা লিস্টেড হয়েছে। আপনি এখানে কয়েন কোডেক্সে গিয়ে সার্চ করলেন, আপনি এখানে ইউবিটের ব্যাপারে ইনফরমেশন পেয়ে যাবেন। তো এটা এখানে কয়েন কোডেক্স দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। আচ্ছা, একটা জিনিস হয়তো আপনাকে বলা হয়নি, ইউবিট কয়েনের যে ওয়েবসাইটটা আছে না, এইটা আরেকবার আপনাকে দেখিয়ে দিই যে আপনি কি সার্চ করবেন। এখানে আপনি এখানে যাবেন, এখানে উপরে লিখবে ইউবিট স্ক্যান ডট আইও, যে আপনি দেখতে পাচ্ছেন ইউবিট স্ক্যান ডট আইও, যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ইউবিট স্ক্যান ডট আইও। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আপনি গেলেন, আপনি ফার্স্ট যে লিঙ্কটা পাবেন, যে ইউবিট স্ক্যান, ধরুন আপনি শুধু যদি ইউবিট স্ক্যান লেখেন, ইউবিট স্ক্যান আর আইও লেখারও দরকার নেই, জাস্ট আপনি ইউবিট স্ক্যান লিখলেন, আপনার গুগলে ইউবিট স্ক্যান দিল। এই যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইউবিটস মার্চেন্ট এক্সপ্লোরার, এই যে এখানে আপনি ঢুকবেন, এই যে আপনার এই পেজটা খুলে যাবে। তারপর তো আপনাকে দেখিয়ে দিলাম, এই যে 3টে লাইনে ক্লিক করবেন, এই যে ব্লক চেনে যাবেন, ভেরিফাইড কন্ট্রাক্টস, কন্ট্রাক্টের এই যে ইউবিট কয়েন লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে এখানে অনেক কিছু আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। এর মধ্যে আপনাকে যেতে হবে, যেখানে ট্রানজাকশন লেখা আছে এর উপর ক্লিক করবেন, এখানে রিড কন্ট্রাক্টসে যাবেন, আর রিড কন্ট্রাক্টসে গিয়ে এখানে আপনি গেট ওনারে 0 অ্যাড্রেসটা পেয়ে যাবেন দেখতে। ঠিক আছে, আর আপনাকে আরেকবার দেখিয়ে দিলাম জাস্ট ফর ইন কেস অফ এনি কনফিউশন। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই পার্টটা হয়ে গেল। এবার আমি লাস্ট যেটা আছে, যেটা আমি বললাম কয়েন কোডেক্স, কয়েন কোডেক্স এর ভেতরে আমি ঢুকলাম। কয়েন কোডেক্সও সেম, আপনার এখানে গুগলে লিখে কয়েন কোডেক্স লিখবেন। কয়েন কোডেক্সে গিয়ে যে প্রথম ওয়েবসাইটটা আপনাকে দেখাবে, যে কয়েন কোডেক্স লেখা, এটাতে যাবেন। এবার আমি এখানে ইউএমটিআর সার্চ করবো না, এবার আমি এখানে ইউবিট সার্চ করব, কারণ এইটা আমার ইউবিট আমার জানা দরকার আছে। এই যে ইউবিট কয়েন দেখতে পাচ্ছেন 2 নম্বর যেটা আছে ইউবিট কয়েন, এটাতে আমি ক্লিক করব। এবার এখানে আমাকে প্রাইস দেখাচ্ছে, লাস্ট 24 আওয়ার্সে কি আছে সেটা দেখাচ্ছে। এখানে এখানে প্রাইসের, এবার আপনাকে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই, যেটা আপনাকে আমি বললাম যে কিছুদিন আগে যে হঠাৎ করে প্রাইস সার্চটা এসেছিল, এই যে দেখতেই পাচ্ছেন এপ্রিল মাসে এটা অ্যারাউন্ডে এটা দেখাচ্ছে আপনাকে, এটা এটা এসেছিল হঠাৎ করে।
তো এবার সেটা কেন এসেছিল সেটা আপনার একটু বোঝার দরকার আছে বা আপনাকে বোঝানোর দরকার আছে। এই যে টাইমটা এটা হঠাৎ করে সাপ্লাই এন্ড ডিমান্ডে যে ব্যাপারটা ছিল সেটা হঠাৎ করে একটু ফ্লাকচুয়েট হয়ে গেছিল, সাপ্লাইটা কমে গেছিল, ডিমান্ডটা হাই ছিল, তো সেই জন্য ওটা প্রাইসটা হঠাৎ করে ডাবল প্রায় ট্রিপল হয়ে গেছিল। তো এটা আপনার তো জাস্ট মানে ডে এর এন্ডে আপনাকে প্রাইস দেখাচ্ছে, কিন্তু আপনাকে আমি লাইভ আমার কাছে এই মুহূর্তে স্ক্রিনশটটা অ্যাভেলেবল নেই, না দেখাতাম লাইভ প্রাইস যখন ছিল। লাইভ প্রাইস তখন 0. অ্যারাউন্ড 0.3 চলে গেছিল লাইভ প্রাইসটা। ঠিক আছে, তো আমার কাছে আই গেস আছে, এটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করে দেখতে পারি, এক সেকেন্ড। গ্যালারিতে যদি আমি যাই, আমাকে এখানে এই যাবো, এইখানে না আর একটু, এই যে এইটা 2.8 2.4, এটা অলমোস্ট 3 টাচ করার জায়গায় পৌঁছে গেছিল, যেটা আপনাকে দেখাচ্ছি যে লাইভ প্রাইসটা। এটা সেই সময় স্ক্রিনশট যখন তুলেছিলাম তখন সেই সময় এটা ছিল। এটা আপনার বিকেল দুপুরের দিকে ছিল, যেমন লেখা আছে 24 এপ্রিল 3:27। তো এটা ফ্রড না, এটা আপনাকে আমি দেখিয়ে দিলাম এটা পুরো জিনিসটা। এই দেখুন, এই যে 24 এপ্রিল, এই দেখুন এটা আপনার অ্যারাউন্ড প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই যে 2.5। এটা এটা এবারে এখানে তো আপডেটেড প্রাইসটা দেখাবে না আপনাকে, যে টাইম টু টাইম। এটা আপনাকে এটা আপনাকে ওই মোটামুটি একটা এভারেজ, অন এভারেজ দেখাচ্ছে, কারণ আপ ডাউন করতে থাকে। তো এটা আপনাকে এটা বলতে চাইছি যে এই যে মার্কেটের যে আপ ডাউন করাটা, সাপ্লাই আর ডিমান্ডের যে ব্যাপারটা তার উপরে অনেকটা ডিপেন্ড করে, যার জন্য খুবই ভোলাটাইল হয়, আপ ডাউন করতেই থাকে এটা রেগুলার। তো সেটা নিয়ে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। এটা কিছু প্রবলেম ব্যাপার না। আর আপনাকে তো বলেই দিলাম আদার সোর্স অফ ইনকামের ব্যাপারে, স্টেকিংটা আর লেভেল ইনকাম, এটা হচ্ছে আপনার মেইন সোর্স অফ ইনকাম হবে। যাই হোক, এবারে আমি আসি এখানে। আপনি কয়েন কোডেক্সের ভেতরে গিয়ে আপনার বিভিন্ন যা যা ইনফরমেশন আছে আপনি এখানে চেক করে দেখতেই পারেন, আপনার কি কি আছে না আছে। ঠিক আছে, এবারে এটা আপনাকে জাস্ট একটা ওয়েবসাইটে দেখে, কারণ অন্যান্য এখনো এক্সচেঞ্জে সেইভাবে অ্যাভেলেবল হয়নি, বাট কয়েন কোডেক্স প্রথম এক্সচেঞ্জ, বা আপনি বলতে পারেন যে প্রথম আপনি এখানে ওয়েবসাইট, আপনি যেখানে গিয়ে এটার ব্যাপারে দেখতে পারেন। আপনি এখানে চাইলে ইউএমটিও দেখতে পারেন, এই যে ইউনিটি মেটা টোকেন। ইউনিটি মেটা টোকেন আরো বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল আছে, বাট এইখানে আপনার কয়েন কোডেক্সে আপনার এটা অ্যাভেলেবল, ইউবিটটাকে সর্বপ্রথম অ্যাভেলেবল করা হয়েছে, সেটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে আপনি ইউএমটির ব্যাপারটা নিয়ে যা যা আছে আপনি এখানে দেখতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি। আপনি এখানে প্রেডিকশন চেক করতে পারেন, আপনি এখানে হিস্টোরিক্যাল ডেটা চেক করতে পারেন, কেমন কি কোম্পানি কাজ করেছে, বিভিন্ন আর কি আছে। এবারে ব্যাপারটা কি বলুন তো, নিজে আপনি যদি না ইউজ করে থাকেন তাহলে আপনি এখানে রিপোর্টে শুধু পড়ে লাভ নেই, আপনাকে আপনাকে নিজে এটাকে এক্সপিরিয়েন্স করে দেখতে হবে, বা নিজে আপনাকে এর মধ্যে নামতে হবে, তবে আপনি একটা অনেস্ট রিভিউ বা একটা অনেস্ট, আপনি একটা বলতে পারেন ফিডব্যাক বা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার একটা তখন পেতে পারবেন। নাহলে এটা তো ওইভাবে বলা মুশকিল। এবারে আপনি এটা আরেক মানে যারা এক্সিস্টিং ইউজার আছে বা এক্সিস্টিং যারা এর মধ্যে ইনভেস্টর আছে, অ্যাক্টিভ আছে, তাদের কাছ থেকে এটা জিজ্ঞেস করে আপনি ইনফরমেশন বের করতে পারেন, তারা কি বলতে চাইছে না বলতে চাইছে, তাহলে ওরা একটা আপনাকে ডিটেল ইনফরমেশন দেবে। তো সেটা আপনি এর মধ্যে ইনভেস্ট আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতেই পারেন। ইউ আর ফ্রি টু ইনভেস্ট, অ্যামাউন্ট আপনার ব্যাপার। আপনি এখানে $50 to $10,000 এ আপনি ইনভেস্ট করতে পারেন। আমার মনে হয় আপনার যদি একটা রিস্ক ফ্যাক্টর বা ফিয়ার ফ্যাক্টর একটা কাজ করে সবসময়, যে আমার এখানে কি হবে না হবে, আমি এর মধ্যে কতটা কি সাকসেসফুলি ইনভেস্ট করতে পারবো, বা এটা আমাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন দেবে, তাহলে সেই হিসেবে আপনাকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যে আপনি একটা ছোট অ্যামাউন্ট, একটা মিনিমাল অ্যামাউন্ট যেটা হয় আর কি, $100, $200, $500, $1000, আপনার যেটা কমফোর্টেবল আপনি থাকবেন, যে না আমার এই অ্যাসেটটা বা আমার এই এই অ্যামাউন্টটা আমি এখানে ইনভেস্ট করলে আমার কোনো রকম রিস্ক এর ব্যাপারটা আমার কম, বা আমার ফিয়ার ফ্যাক্টরটা কম যে আমি এখানে এটা হারিয়ে ফেলবো বা কিছু, আপনি সেটা দিয়ে আগে ফার্স্ট এর মধ্যে নামুন। কারণ এর মধ্যে ইনভেস্ট করা বা এই মার্কেটে নামাটা খুব দরকার। আপনি যতক্ষণ না মার্কেটে নামবেন, বা আপনি যতক্ষণ না এখানে ইনভেস্ট করা স্টার্ট করছেন, আপনার কিন্তু আহ, ততক্ষণ কিন্তু এখানে আপনি কনফিডেন্স বিল্ড করতে পারবেন না। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন কথা। আপনি এখানে
ফার্স্টে আপনি নেমে দেখুন, এখানে ইনভেস্ট করা স্টার্ট করুন, তারপরে আস্তে আস্তে যখন আপনি ইনভেস্টমেন্টে যখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখবেন ভালো মতন পাচ্ছেন, তখন আপনার নিজে থেকেই একটা কনফিডেন্স বিল্ড হবে, তখন আপনি নিজেই এখানে আরো রিইনভেস্ট করতে চাইবেন, বা আপনি চাইবেন যে একটা স্ট্রং একটা নেটওয়ার্ক আপনার আন্ডারে আপনি বিল্ড করুন, সেখানের থেকেও লেভেল ইনকাম, লিডারশিপ ইনকাম, আরো বিভিন্ন রকমের সোর্স অফ ইনকাম আসা স্টার্ট হয়ে যাবে। তো পোটেনশিয়াল প্রচুর আছে। আমি চাই আপনি এটা কোম্পানিতে আপনি আসুন, আপনি স্টার্ট করুন, একটা মিনিমাল অ্যামাউন্ট থেকে আগে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, তারপর আপনার যদি ইচ্ছা ফিউচারে আবার বাড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। You are free to invest. 50 to $10,000 is the limit. You can invest any X amount of money that you want to. জাস্ট মেক শিওর যে যেটা আপনি ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার 500 ডেজের জন্য, যেটা স্টেকিং পিরিয়ড, সেটার জন্য কিন্তু হোল্ডিং পিরিয়ডে চলে যাবে। সেটা কিন্তু আপনি উইথড্র চাইলে করতে পারবেন না, আপনার কিন্তু সেই $500টা কিন্তু আপনার হোল্ডে চলে যাবে। হ্যাঁ, 500 ওয়ান ডে যেটা আসবে আপনার 500 ডেজ ঠিক শেষ হওয়ার পরে পরে ওটা আনস্টেক হয়ে আপনার কাছে ফেরত তখনই পাবেন, কিন্তু সেটা কিন্তু এই স্টেকিং পিরিয়ডে শেষ হওয়ার পর, তার আগে নয়। তো সেটা একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই। তো যাই হোক, আপনি ইনভেস্ট করুন, আপনার এটা নিয়ে যাবতীয় যা ইনফরমেশন দরকার, যদি আপনার এখনো কিছু কনফিউশন থাকে আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনার আমাকে জানাবেন, আমিও সেটাকে পুরোপুরি সলভ করার চেষ্টা করব। আর আশা করি এখানে আমি আপনার মানে অনেকটা ভয়ে, যেটা ফিয়ার ফ্যাক্টর যেটা কাজ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে, যে কি হবে না হবে সেটা অনেকটা আপনাকে এই দিক থেকে রিলাই মানে এর মধ্যে আপনি রিলাই করতে পারেন, বা এই যে রিলেভেন্সের ব্যাপারটা বা কতটা সততা আছে জিনিসটা, এই জিনিসটা আপনার অনেকটা আমি আহ মানে ভয়টা কাটাতে পেরেছি, বা কনফিউশনটা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। আর এখন যদি কিছু আপনার জানার থাকে আপনি আমাকে ডিএম করতে পারেন, আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ করে জিজ্ঞেস করতে পারেন, বা কমেন্টে আপনি নিচে মেনশন করতে পারেন যে আপনার এখনো যদি কোনো কিছু কনফিউশন বা কিছু ডাউট ক্লিয়ার হওয়া থাকে, আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ফর ওয়াচিং দিস ভিডিও। মেক শিওর লাইক the video, make sure to subscribe to the channel, and বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আপনি ফিউচারে কোনো রকম কোনো নোটিফিকেশন মিস না করেন, কোনো রকম নিউ ভিডিও আসলে সেটা যেন আপনার কাছে ইনস্ট্যান্টলি চলে আসে। And share it with your friends, with your family members who are interested in any kind of investment. And I will see you in next video. Thank you.